জিন নাকি এবার মাদ্রাসায় ছুটছে ইট পাটকেল, এমন দাবিকেই ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আর সেই আতঙ্কে এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয়েছে এই হাফিজি মাদ্রাসা। জিন টিন ছাড়াই বলে জিন দেবদা জানে কেটা কয়তো ডুবইতে ছাড়াই সৌদি তো ছাড়াই এন বইয়া ও জর্ডানে তো ছাড়াই এই দেশে মান ডুবি যাইতে তাই ছাড়াই এই আর ওই যে কোন কারুবাদের না কি আছে জানে কেটা। ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা মাঝকোলার একটি হাফিজি মাদ্রাসায়। স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে দিন রাত হঠাৎ করে মাদ্রাসার ভেতরে এসে পড়ছে ইট পাটকেল, কিন্তু কে বা কোথা থেকে সেগুলো ছুঁড়ে মারছে তা দেখতে পাচ্ছেন না কেউ। কেউ কোথাও কিছু দেখে না, কিন্তু এই জায়গায় দিয়ে খালি দেখতেছে ধুমার মতো উড়িয়া বানা যায় এই খোয়াগুলো পড়তেছে। এর মধ্যে এরা তো মানে চোর চোর শব্দ, কোথাও মানুষজন নাই, লাইটে দেন যে ফস হয়ে গেছে। ফস হয়ে যাওয়ার পরে এই জায়গায় আর কিছু দেখা যাচ্ছে না, সব এই জায়গায় লোকজন, কিন্তু কে মারে এইটা ধরা যাচ্ছে। শুরুতে মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা ছিল হয়তো কেউ শত্রুতাবশত এমন কাজ করছে, কিন্তু সময়ের সঙ্গে ঘটনা আরও বাড়তে থাকে বলে দাবি তাদের। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এক রাতে পাশের মসজিদে আশ্রয় না হলেও সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান তারা। শুকনো বড় বড় ফাইল, এরপর ইটের খোয়া, মানে মাদ্রাসায় এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে আমাদের নামাজ পড়াটাই খুব কষ্টকর হয়ে যাইতেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনভাবে শুরু হয়েছে, নামাজ কোনো রকম পড়িয়া ছাত্রদেরকে বলছি বাইরে যাও। সমস্যাটা ছাত্র আসলেই মানে এই সমস্যাটা হয়, কিন্তু ছাত্র না থাকলে এই যে এখন বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন, এইভাবেই সবসময় নীরব থাকে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, শুধু মাদ্রাসাতেই নয়, গ্রামের বিভিন্ন জায়গাতেও মাঝে মাঝে হঠাৎ করে ইট পাটকেল, শুকনো মাটি কিংবা গাছের ফল এসে পড়ছে। কিভাবে এসব হচ্ছে তার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না তারা। এ কারণে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকেই ঘটনাটিকে জিনের কাণ্ড বলেও বিশ্বাস করছেন। রাত্রে দিনে সবসময় ছাত্র আসলেই মারে, আর ভিতরে বাইরে নামলো মারে, মেহমানের গায়েও মারে, একটু ফালতু কথা কইলে হের গায়ে মারে ঠাস করি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাদ্রাসাটি কয়েক দফা বন্ধ রাখা হয়। চালু করার পর আবারও একই ঘটনা ঘটছে বলে দাবি করে কর্তৃপক্ষ। তাই আপাতত আবারও বন্ধ রাখা হয়েছে প্রতিষ্ঠানটি। জিনের আতঙ্কে মানুষজন ভয় পাচ্ছে। আমার কাছে এটা সেরকম মনে হয়নি। আমি ঘটনার বিষয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বিট অফিসারকে নির্দেশনা দিয়েছি, তো সে তদন্ত করে প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই স্থানীয়দের দাবি, রহস্যের সুষ্ঠু তদন্ত করে আতঙ্কের অবসান ঘটানো হোক। নিউজ ডেস্ক, RTV।